একটা ভালো নির্বাচন যাতে হয় সেজন্য তো সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ইউনূস বারবার বলেছেন যে সামনে একটা উৎসবমুখর ভালো নির্বাচন যাতে হয়, সেই প্রতিশ্রুতি আমরা স্পষ্ট দেখতেই পাচ্ছি। আর যদিও এই নির্বাচন আলাপ দুদকের বিষয়বস্তু না, তারপরে নাগরিক হিসেবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নির্বাচনের প্রস্তুতিও সরকার গ্রহণ করছে। এটা যে আমরা আশা করবো নির্ধারিত সময় নির্বাচন হবে, এটা আমাদের প্রত্যাশা। যদিও দুদক, তারপর স্যার আপনি নির্বাচন কমিশন দীর্ঘদিন আপনার অভিজ্ঞতা আছে স্যার, মাঠে কাজ করেছি। একটা বিষয় আপনার কাছে কি মনে হয় স্যার, মানে নির্বাচন অনেকে বলতেছে ডিলে হবে, হওয়ার কোনো সুযোগ আছে কিনা বা বিলম্বিত হওয়ার কোনো মনে হয়? প্রথমত আমি যেহেতু মানে গণক না, কাজেই আমি এখন পর্যন্ত যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে নির্বাচন সময় মতোই হবে, একদম নির্ধারিত সময় নির্বাচন হবে। আমার ভালো স্যার। সেক্ষেত্রে দুদকের একটা প্রশ্ন হচ্ছে স্যার, যদি নির্বাচন সময় মতো হয় বা নির্বাচন যদি হয় তখন হবে স্যার, আমরা দেখি নির্বাচনে কালো টাকার একটা সরাসরি থাকে সবসময়। এই বিষয়ে দুদক অনেক সময় অনেক উদ্যোগ নিয়ে থাকে স্যার। আপনার কমিশন কালো টাকার সরাসরি বন্ধে নির্বাচনে কি কি ব্যবস্থা নিতে পারে বা কোনো হুঁশিয়ারিমূলক কথা? তার আগে আমি ওই জায়গাটা থেকে সরে যেতে যে যদি নির্বাচন হয় না, নির্বাচন হবে। নির্বাচন হলে টাকা পয়সার খরচটা একটু বেড়ে যায় বিভিন্ন কারণে, নির্বাচনী প্রচারণা, আমাদের দেশে ভোটার ক্রয় করারও একটা প্রবণতা আছে। আমরা যদি এই টাকা পয়সার যখন সরবরাহ বাড়ে, দুইটা দিকে, একটা হচ্ছে ডিমান্ড সাইড, একটা হচ্ছে সাপ্লাই সাইড। এখন ভোটার তো কিছু টাকা চাবেই, কিছু একটা বেনিফিট চাবেই। আমাদের আসলে বন্ধ করতে হবে সাপ্লাই সাইডটা। সাপ্লাই সেটটা মানে কারা বন্ধ করবে? যারা টাকা সরবরাহ করে। তো সেক্ষেত্রে আমাদের ব্যাংকিং ইন্টেলিজেন্স আছে, আমাদেরও কিছু ভূমিকা আছে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা যায়, যতটা সম্ভব মানে আমাদের সবাইকে, এটা শুধু সাংবাদিকদেরও দায়িত্ব আছে। কোনো জায়গাতে মানে যদি বেশি টাকা খরচ হয় সেটা আমাদের চোখে পড়তে হবে। তারপর যারা প্রার্থী, নির্বাচনে যারা প্রার্থী হবেন তারা তো তাদের সম্পদ বিবরণ, তাদের সব কিছু দেবেন। যদি তারপরেও যদি মনে করেন তারা কিছু লুকোচ্ছে, তাহলে সেটা অভিযোগ আকারে দুদককে দেবেন, দুদক কাজ করবে। আমরা এর আগেও কাজ করেছি এবং আমার মনে হয় এটাতে প্রশ্নটা করে ভালো করেছেন, কারণ হুট করে দেশে টাকার পরিমাণ, অবৈধ টাকার পরিমাণ বেড়ে যাবে এবং তাতে সেটা এক পর্যায়ে মুদ্রাস্ফীতিও তৈরি করতে পারে। কাজে আমাদের সতর্ক থাকতে হবে আগে থেকেই। স্যার, সেক্ষেত্রে দুদক কি আগে থেকে মাঠে কোনো কাজ করবে কিনা কালো টাকা সরাসরি, এবং যারা প্রার্থী হবেন তাদের ব্যাপারেও কি স্যার আপনারা নজরদারি রাখবেন কিনা? যে আসলে প্রথমত দুদকের সীমাবদ্ধতা আমাদের সবাইকে মনে রাখতে হবে। এই সীমাবদ্ধতার মধ্যেও আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা লক্ষ্য রাখবো। আমরা প্রথমত হলফনামা দাখিল করার পরে সময় হাতে থাকে খুব কম। এটা পরীক্ষা করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমার মনে হয় মিডিয়ায় আমাদের এই কাজটা করতে পারে। কারো যদি শুরুতেই দাখিল করার সময় আপনাদের মনে হয় যে অবিশ্বাস্য রকম কম সম্পদ দাখিল করা হয়েছে এবং বাস্তবে তার সম্পদ অনেক বেশি, এটার সাথে সাথে আপনারা রিপোর্ট করবেন, আমরা আমাদের মতো করে কাজ শুরু করবো। আপনারা কি কালো টাকা বন্ধে কোনো সুপারিশনামা নির্বাচন কমিশন কিংবা রাষ্ট্রের কাছে দিবেন? প্রথমত কালো টাকা গ্রহণযোগ্য টাকা নয়, এটা তো রাষ্ট্র একাধিকবার বলেছে। যে কাজে আমরাও কালো টাকার পক্ষে কোনো কথা বলার কোনো কারণ নেই। আমরাও চাবো যে কালো টাকার ব্যবহার এবং কালো টাকার প্রচার যেন না থাকে, সেটি আমরা যাবো। একটা বিষয় হচ্ছে দুদককে এবং সরকারের প্রস্তুতিও চলছে। স্যার, মানে দুদক থেকে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের কি নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ আছে কিনা? আমাদের মানে আইন কানুন ঘেঁটে দেখতে হবে যে মানে শুধুমাত্র যেমন ধরেন আমরা যদি অভিযুক্ত হয়ে থাকেন, অভিযুক্ত যদি সাজাপ্রাপ্ত হয়ে থাকেন এবং সাজার একটা লিমিট আছে কোন পর্যন্ত সাজা, তো সেক্ষেত্রে এই অংশটুকু করবে নির্বাচন কমিশনের যে আইন, সেই আইনে আমরা শুধু তাদেরকে তথ্যটা আমরা দিতে পারবো যে এর বিরুদ্ধে এই মামলা আছে কিংবা এই সাজা হয়েছে। এক কথা যদি স্যার আমরা বলতে চাই যে কালো টাকা ছড়াছড়ি এবং প্রার্থীদের মানে সম্পদের বিবরণীতে দশঙ্কই থাকে, সেখানে দুদকের স্পেসিফিক কোনো ভূমিকা থাকবে না, এক কথা যদি আমরা নিশ্চয়ই একটা ভূমিকা রাখতে চেষ্টা করব। আপনারাও বরং আগে থেকে কেন আওয়াজ তুলেন না যে আমরা দুর্নীতিগ্রস্ত এমপি পদপ্রার্থী চাই না। আপনারা নিজেরাই সেই আওয়াজটা তোলেন ভালো করে, তারপরে দেখবেন যে নির্বাচন কমিশন, দুদক আমরা আরও বেশি সক্রিয় হবো এবং সতর্ক থাকবো। স্যার, মন ভরে না আপনি একটু স্যার কঠিনভাবে দাখিল করা। এখন বাকি বিষয়টা যেসব মামলা আদালতে দাখিলকৃত এবং মামলা চলমান, সেক্ষেত্রে যদি তারিখগুলি ঘন ঘন তারিখ করে তাহলে আমি আশা করতে পারেন খুব দ্রুত রায় হবে। আর যদি সেক্ষেত্রে আদালত যদি দীর্ঘ সময় নেয় তাহলে দেরি হবে। তো আমরা প্রত্যাশা করবো এবং আমরা সংবেদনশীল সকলকেই বলবো যেসব মামলা আমরা ইতিমধ্যে দাখিল করেছি সেগুলি নিষ্পত্তি যেন তাড়াতাড়ি হয়।
এবং জাস্টির জন্য সবার জন্য। স্যার তাহলে কি নির্বাচন কেন্দ্রিক আপনার কোনো স্ট্রাইকিং ফোর্স বা এনফোর্সমেন্ট আলাদা উপায়ে কাজ করবে কিনা স্যার? আমরা পরিকল্পনা করব। আমি তো আগেই বললাম যে দুদকের একটা স্পেসিফাইড জব আছে, আমরা এর বাইরে যাওয়ার সুযোগ আমাদের খুব কম। তারপরে আমরা সজাগ থাকতে চেষ্টা করব যাতে নির্বাচনকালীন কালো টাকা সরাসরি